নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে দুটি গ্রহ একই রাশিতে থাকলে কি ফল দান করে। দুটো গ্রহ একই সঙ্গে থাকলে ফলদানের কীরকম তারতম্য ঘটে বা শুভ হয় কি অশুভ হয় সেটা আপনাদের জানাবো। যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা আগ্রহী বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা নিজের রাশিচক্র দেখতে নিজেই পারেন, যদি আমার এই ভিডিওটা দেখেন। কারণ এই গ্রহযোগ অনেক মানুষের থাকে, দুটো গ্রহ একসঙ্গে, দুটো বা তিনটে বা চারটে থাকে। সেই গ্রহযোগগুলো মানুষের জীবনে কি ফলদান করতে পারে। যারা নতুন নতুন প্র্যাকটিস করছেন তাদেরও মোটামুটি দেখলে সুবিধা হবে, কারণ অনেক কিছু জানা যায়। জানার তো শেষ নেই, শিক্ষার শেষ নেই। শিক্ষা যত শিখবেন তত আপনার উপকার হবে, বা যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনের শিক্ষা যদি নিজে ভালোভাবে লাভ করা যায় তাহলে জীবনে অনেক কিছুই করা সম্ভব হয়, বা জীবনে যেই ঘটনাগুলো আপনার ঘটবে সেই ঘটনাগুলো সম্বন্ধে ভালোভাবে জানা যায়। আসুন আজকে আপনাদের জানাবো বা দেখাবো দুটো গ্রহ একসঙ্গে থাকলে কি ফল দান করে। আমি এখানে দেখাচ্ছি, ধরুন এইখানে মেষ, এই যে মেষ রাশি আছে, এইখানে চন্দ্র রবির যোগ, এই দুটো গ্রহ চন্দ্র রবি যদি একসঙ্গে থাকে তাহলে জীবনে কি ফল দিতে পারে। এই দুটো গ্রহ যদি একসঙ্গে থাকে তাহলে কর্মক্ষেত্রে উন্নতি আভাস বা উন্নতি হয়। এরা যদি রাহু দৃষ্ট বা রাহু যুক্ত বা রাহু শনি দৃষ্ট বা শনি যুক্ত হয় তাহলে কিন্তু শুভ ফল জীবনে লাভ হয় না। জীবনে অহেতুক ঝামেলা সৃষ্টি হয়, ঝঞ্ঝাটের সৃষ্টি হয়। এই গ্রহযোগে রবি যেমন এখানে এরকম উচ্চ, কিন্তু চন্দ্র বন্ধু ঘরে, কিন্তু রবিচন্দ্র একসঙ্গে থাকলে সেখানে কিন্তু অমাবস্যা চন্দ্র হয়ে যাচ্ছে। কারণ রবিচন্দ্র একসঙ্গে থাকলে ওটা অমাবস্যা মনে করতে হবে যে ওটা অমাবস্যার সময় রবিচন্দ্র একসঙ্গে অবস্থান। তা এইসব জাতক জাতিকার জীবনে এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে যদি রবিচন্দ্র একসঙ্গে থাকে। এবার আমি রবি চন্দ্রকে বাদ দিয়ে দিলাম, এটা চন্দ্র হয়ে গেল। এবার ধরুন রবি আর মঙ্গল, রবি মঙ্গল একসঙ্গে যদি থাকে, এই রবি আর মঙ্গল, ধরুন এই রবি মঙ্গল একসঙ্গে অবস্থান করে, জন্মকালীন যদি এই দুটি গ্রহ একসঙ্গে থাকে তাহলে জাতক জাতিকা অত্যন্ত সাহসী হয়, গুণী হয় বা গুণবতী হয়, তেজস্বী হয়। এই গ্রহরা যদি, ধরুন এই রবি মঙ্গল যদি একসঙ্গে শুভ নক্ষত্রে, একাদশপতির নক্ষত্রে থাকে তাহলে, কিংবা বৃহস্পতি, শুভ বৃহস্পতির নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এরা জীবনে নানা রকম শুভ ফল দিয়ে থাকে। কখন শুভ ফল দেবে না, এরা যখন দশা অন্তর্দশা আসবে তখন কিন্তু এদের শুভ ফল দেবে। কারণ দশা না আসলে, রবির দশা না আসলে শুভ ফলটা দেবে কখন? দেয়, আবার গোচরেও ফল দেয়। আবার মঙ্গলের দশা আবার আসলে, মঙ্গলের সঙ্গে রবির যে অন্তর্দশা সেগুলোতেও শুভ ফল দেবে। তবে মোটামুটি এরা কিন্তু দুইজনা যদি একসঙ্গে থাকে, কোথায় কোথায় না, মেষে, সিংহে যদি থাকে রবি মঙ্গল একসঙ্গে, যে সিংহে যদি থাকে
এবার ঘর হিসাবে সব ঘরে তো একরকম ফল দিতে পারে না, কারণ মেষ হচ্ছে রবির উচ্চ স্থান এবং মঙ্গলের নিজের ঘর, এখানে শুভ ফল দেবে। এইখানে সিংহে যদি রবি মঙ্গল থাকে তাহলে আপনার শুভ ফল দেবে, কারণ এটা রবির নিজের ঘর, মঙ্গলের বন্ধু ঘর, এখানেও কিন্তু এরা শুভ ফল দেবে। আর কোথায় দেবে? ধনুতে। এই যে ধনু দেখছেন, ধনু এটা হচ্ছে বৃহস্পতির ঘর, এটা হচ্ছে রবি এবং মঙ্গলের দুজনারই বন্ধু ঘর। এই ঘরে যদি রবি মঙ্গল একসঙ্গে থাকে তাহলে কিন্তু শুভ ফল দেবে। আবার যদি মিনেও যদি রবি মঙ্গল একসঙ্গে থাকে, এই মিনে, তাহলে কিন্তু আপনাদের শুভ ফল দেবে। এই শুভ ফলের মাত্রা কীভাবে কম বা বৃদ্ধি হবে তা বোঝা যাবে তার নক্ষত্র কোন নক্ষত্রে আছে। যদি শুভ নক্ষত্র থাকে তাহলে শুভ ফল দেবে, আর যদি অশুভ নক্ষত্র থাকে তাহলে কিন্তু শুভ ফল অত ভালো দিতে পারবে না। তারপর যদি শনি কিংবা রাহুর দৃষ্টি পড়ে এদের উপর, তাহলেও কিন্তু শুভ ফল এরা দিতে পারবে না। এই হচ্ছে দুটি গ্রহর একসঙ্গে ফলাফল। এবার আমি কি বলছি যে না, এইটা মুছে দিলাম আমি, ধরুন এটা মুছে দিলাম। এবার রবির সঙ্গে ধরুন বুধের যোগ, ধরুন এইখানে রবি রইল, রবি এখানে বুধ, রবি বুধের যোগ। রবি বুধের যোগকে কি বলে? জ্যোতিষ শাস্ত্রে বলা হয় বুধাত্মিত্ব যোগ। এই জাতকে জন্মালে বুদ্ধিমান, কীর্তিমান, বিদ্যাক্ষেত্রে যশস্বী হয়। কেননা এই যোগ যদি শুভ হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে বুধাত্মিত্ব যোগ থাকলেই যে শুভ হবে তা কিন্তু নয়। কেননা বুধাত্মিত্ব যোগের উপর, এই যোগের উপর যদি শনি রাহুর দৃষ্টি পড়ে তাহলে কিন্তু শুভ ফলের মাত্রা কমে যায়, এবং তাতে কি হয়, বুদ্ধির যে বুদ্ধি তা কিন্তু পুরো বিকশিত হয় না, কারণ শনির প্রকোপে বা শনির দৃষ্টিতে বা রাহু যদি দৃষ্টি দেয়, তবে রাহুর দৃষ্টিতে এই ঘটনাগুলো ঘটে থাকে। কোথায় কোথায় বুধাত্মিত্ব যোগ আপনার ভালো হয় না? বুধাত্মিত্ব যোগ যদি মিথুনে হয়, আমি আপনাকে দেখাচ্ছি, এটা মুছে দিলাম আমি। এখানেও ভালো হবে কিন্তু অত ভালো হবে না। তো এই মিথুনে রবি আর যদি বুধ অবস্থান করে, রবি আর বুধ যদি মিথুনে অবস্থান করে তাহলে কিন্তু এদের যোগ ভালো হবে এবং শুভ ফল দেবে। রবি বুধ যদি এই সিংহেতে অবস্থান করে, তাহলেও কিন্তু এদের যোগ শুভ হবে। রবি বুধ যদি কন্যাতে অবস্থান করে, তাহলেও এদের যোগ কিন্তু শুভ হবে। ক্ষেত্র বিশেষ এরা ফল দেয়, এবং এর উপর যদি শুভ বৃহস্পতি দৃষ্টি থাকে কিংবা এরা যদি শুভ গ্রহের নক্ষত্র থাকে তাহলে কিন্তু এরা খুব ভালো ফল দেয়। কারণ সব বুধাত্মিত যোগী যদি ভালো ফল দিত তাহলে যাদের বুধাত্মিত যোগ তারা সবাই ভালো বিদ্যায় পারদর্শী হতো, বুদ্ধিমান হতো, সব নানা রকম কীর্তিমান বা কান্তিমান বা যে কোনো বিষয়ের উপর তাদের একটা দখল থাকতো। কিন্তু বুধাত্মিত্ব যোগ সব জায়গায় কিন্তু সমান ফল দেয় না, এরা ক্ষেত্র বিশেষ ফল দেয়, এবং শুভ গ্রহ নক্ষত্রে শুভ গ্রহ দৃষ্টি দিলে এবং অশুভ গ্রহের দৃষ্টি পড়লে কিন্তু এই যোগের যে শুভ ফলের যে ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। এই নম্বরে
আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা, বিবাহ, সরকারি চাকরি, অর্থনৈতিক, সাংসারিক, বিদ্যা, উচ্চশিক্ষা, শিক্ষা, বিদেশ যাত্রা, যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রয়োজন আমি লাগতে পারি, তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে ফোন করবেন। এই নম্বর আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে ফোন করলে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।